হোয়াটসঅ্যাপ গাইস, হালা মাদ্রিদ। কালকে মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদ, দুই মাদ্রিদের ম্যাচ হয়েছে। বাট দেয়ার ইজ সামথিং মাদ্রিদে যেটা খেলছে, মাদ্রিদের খেলার মধ্যে খুব ভালো খেলছে তারা, খুবই ভালো। বাট আমার একটা কথা, যখন ম্যাচটা শেষ হয়ে আসছিল, ম্যাচটার এন্ড, আপনি অতটাও বেশি দূরে নাই। ম্যাচের মধ্যে অনেক রকমের কাহিনী, অনেক রকমের ড্রামা হয়েছে। ওকে, আমরা ওইটা সাইডে রাখি, আমরা অন্য কিছু নিয়ে কথা বলি, ম্যাচ নিয়ে কথা বলি, ওগুলো অফ টপিক। সেটা হচ্ছে মাদ্রিদের খেলার মধ্যে যে ইয়াটা ছিল, ফ্লোটা ছিল, সেটা ছিল মাদ্রিদের মধ্যে। আমি আজকে মাদ্রিদের খেলার সম্বন্ধে কোনো রকমের অভিযোগ নেই, বাট মাদ্রিদের যে ট্যাকটিক্সটা খেলছে আজকে, কার্লো আনচেলত্তি যেটা করছে, আপনি ম্যাচের মধ্যে 1-0 গোলে লিডে আছেন, ঠিক আছে? এটা এমন নয় যে আপনি 5 বা 10 গোলের মধ্যে লিডে আছেন, তো আপনি যদি তাদেরকে, আপনার ভালো প্লেয়ারদেরকে উঠে আনেন, তারা যদি সর্বোচ্চ চেষ্টা করলে তারা 2-3টা গোল দিতে পারবে শেষ 5 মিনিটে। আপনি আছেন 1-0 গোলের লিডে, আপনার দরকার ছিল না যে ভালো ভালো প্লেয়ারগুলো উঠাই নেওয়ার। আপনি যে এখন ডিফেন্স কেন খেলবেন? আপনি আরও আক্রমণ করেন গোল আরও দেওয়ার জন্য। আপনি রদ্রিগোরে উঠে নিয়েছেন, এরপরে ভিনিরে উঠে নিয়েছেন, এরপরে আপনি ট্রাশ করে একটা গোল খেয়ে গেছেন। এটা অনেকে বলবে এটা আত্মঘাতী গোল, বাট হাউ ইটস আত্মঘাতী গোল? হাউ? এটা ওরা যেমনি চান্সটা ক্রিয়েট করছে, দে ডিজার্ভ দিস গোল। ওরা ওইভাবে সেই গোলটা দিছে তাদেরকে। আপনি 38-39 ম্যাচ অপরাজিত, আপনার খেলতে হবে সেভাবে। আপনার কাছে এমবাপ্পেও নাই, বাট এমবাপ্পে থাকা না থাকা এটা কোনো ব্যাপার না। এমবাপ্পে না থাকা অবস্থায় রিয়াল মাদ্রিদ ভিনি আর রদ্রিগোরে দিয়া গত সিজনে চ্যাম্পিয়ন্স লিগ থেকে শুরু করে কোপা দেল রে, এরপরে আপনার সবগুলা লা লিগা সব জিতছে। সো এমবাপ্পে এখানে অনেক বড় যে ফ্যাক্টর, ওটা আমরা বলবো না। বাট এখানে এই ট্যাকটিক্সটা আমার কাছে খুব খারাপ লাগে। যখন রিয়াল মাদ্রিদ আপনার 1-0 গোলে পিছিয়ে থাকে, 1-0 গোলের লিডে থাকে, তখন তারা ভালো ভালো প্লেয়ারগুলো উঠে আনে। কেন ভাই? আপনি আর 5টা মিনিট খেললে প্লেয়ারটা তো ইনজুরি হচ্ছে না, আর 5টা মিনিট খেললে তার ডিহাইড্রেশন বাড়তেছে না। পুরো 90 মিনিট খেলছে, 5 মিনিটও সে খেলতে পারবে। তো আপনার যখন আপনি 3-4 গোলে যখন লিডে থাকবেন, তখন ঠিক আছে, আপনি তাদেরকে উঠে নিতে পারেন। বাট আপনার প্লেয়ার এতটাও লিডে নাই, আপনার দল এতটাও লিডে নাই যে আপনি সবগুলো প্লেয়াররা উঠে নিয়েছেন। তখন যদি আরও আক্রমণাত্মক খেলতো, তাহলে তারা ভালো আরও কিছু করতে পারতো। তো আমার জাস্ট এটাই কথা এখানে। ট্যাকটিক্স নিয়ে, এই কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স নিয়ে কোনো রকমের কোনো সন্দেহ নাই, হি ইজ দ্য লেজেন্ড। বাট যেখানে বিষয়টা হচ্ছে, আপনার এই প্লেয়ারগুলোকে না উঠালেও পারতো, তাহলে আর আজকে ড্র হতো না ম্যাচ, আপনি 3টা পয়েন্ট পাই যেতেন। আমি তো শুধু দোয়া করছি যাতে ম্যাচটা আর না হয়, ম্যাচটা যাতে সাসপেন্ড হয়ে যায়। সাসপেন্ড হয়ে গেলে তখন সেই সময় রিয়াল মাদ্রিদ 3-0 গোলে জিতে যাইতো। বাট যেগুলো ঘটছে সেগুলো সব আনফর্চুনেট। যে অ্যাটলেটিকো মাদ্রিদের প্লেয়াররা এবং লা লিগায় এগুলো সবসময় হয়ে থাকে, যে প্লেয়ারদেরকে মক করা, এরপরে প্লেয়ারদেরকে চেহারা নিয়ে, এরপরে প্লেয়ারদেরকে কালো, এই সাদা এগুলো নিয়ে ইয়া করা, এগুলো অনেক খারাপ। লা লিগা এগুলো বন্ধ করতে পারতেছে না। তার উপরে অ্যাটলেটিকো মাদ্রিদ স্পেসিফিকলি যদি কোনো টিমকে বলা যায় যে যারা বর্ণবাদ নিয়ে কথা করে, বর্ণবাদী আচরণ করে, তারা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিস ইজ দ্য রিয়েল ফ্যাক্ট, ইউ হ্যাভ টু এগ্রি উইথ মি। যে অ্যাটলেটিকো মাদ্রিদ এগুলো করছে, এটার জন্য এরপরে করতুয়ারে তারা, এটা আসলে কোনো ফুটবল ফ্যানের আচরণ হতে পারে না। ইটস নট দ্য ওয়ে হাউ দে আর রিয়াক্টিং উইথ দ্য প্লেয়ার, ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং। তো আপনার মাঠে গেছে তারা খেলতে, আপনার ঘরে, আপনি তাদেরকে সেভাবে সৌহার্দ্যতাপূর্ণ দেখাইতে হবে, মানুষকে আরো ভালোবাসা দেখাইতে হবে। বাট আপনারা যতবারে রিয়াল মাদ্রিদ আপনাদের ঘরে গেছে, ততবারে আপনি বেনিকে নিয়ে, এরপরে কর্তুয়ার উপরে আজকে আপনি ছুরি ফালাইতেছেন, এরপরে বিভিন্ন রকমের ফালাইতেছেন। বাট কর্তুয়া তো এমন প্লেয়ার না, হি ডিজার্ভ রেসপেক্ট। আপনারা তাদেরকে নিয়ে এইভাবে করতেছেন, আসলে এগুলো নিয়ে বলার কিছু নাই। তো